ও নবীর উম্মত শোনেন, আমরা পৃথিবীর থেকে অবশ্যই কবরে চলে যাব। 24 ঘন্টা পরে আমাদের শরীরের ভিতরে মরে যাওয়ার পরে এক ধরনের পোকার সৃষ্টি হয়। এই পোকাগুলি পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকে, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াইতে থাকে। আপনার প্রিয় বিবি, আপনার প্রিয় সন্তান, আপনার কলিজার মধ্যে না ঘুমাইলে যে সন্তান আপনার ঘুম আসতো না, সেই সন্তানও আপনার লাশের পাশে যেতে পারবে না। গন্ধের কারণে বলবে, বাবা শরীর পচে গেছে, তাড়াতাড়ি মাটি দিয়ে দাও। পৃথিবীটা এরকমই ভাই। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসী গুটাচারি, সমন জারি গিয়াছি করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আরে ভাই, পৃথিবীর সব মানুষগুলি ভুলে যাবে ভাই, কেউ মনে রাখবে না। 24 ঘন্টা পরে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, দ্রুত কবরের মধ্যে নামানো হয়। 17 দিন পরে পেটটা ফেটে বন্ধুরে সব কিছু মিসমার হয়ে যায়। এই পেটের মধ্যে মানুষ কত হারাম ঢুকাইছে, কত সুদের টাকা ঢুকাইছে, কত ঘুষের টাকা ঢুকাইছে। বাজান রে, কত মানুষের হক গুলি মেরে মেরে এই পেটের মধ্যে ঢুকাইছে। আল্লাহ বেতন পাই 30,000 টাকা, ঢাকা শহরের 60টার মালিক হইছে, 60টা বাড়ির মালিক হইয়া তবলিগ জামাতের 60টা সিল্লা মাইরা দিয়া, দাড়ি বড় লম্বা কইরা, মেহেন্দি টেন্দি লাগা, তসবিহ তুলিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে আর আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কয় জুতা দিয়ে পিটা মোয়া, 40 সিল্লে দিলেও কাজ হবে না রে বান্দা, তুই 18 কোটি বান্দার হক মাইরা খেয়ে পেট মোটা বানাইছ। মনে করছে 3 চিল্লে বললি বেহেশত হয়ে যাবে, তোর বাপ দাদার গেলে সম্পত্তিটা চোরা, পাবলিকের বাস দিয়ে এখন সিল্লে মারতেছ। কি কথা কন না কে? আপনি খোঁজ নিয়ে দেন, অধিকাংশ পাবলিকেরটা মেরে দিয়ে সিল্লে মারতেছে। ওদের যতগুলি টাকার ডোনার আছে তার অধিকাংশই সুরা। উচিত কথায় মহাসব বেজার হবে আজকে না, যা খোঁজ নিয়ে দেখবেন। এই কতটি বড় বড় অফিসার মাসে বেতন পেয়েছে 50,000 টাকা, ঢাকা শহরের 60 বাড়ির মালিক। টাকা কি হাওয়া দিয়ে আসে রে? হ্যাঁ, টাকা কি হাওয়া দিয়ে আসে না আসমান থেকে ফেরেশতারা পাঠায় দেয়? কোনটা? তুই 60 বাড়ির মালিক, ঢাকা কেমনে করলি? হ্যাঁ, একটা বাড়ি বানাইতে জান শেষ হয়ে যায়, ঢাকা শহর তুই 60 বাড়ির মালিক হইছ আর খালি মক্কায় দৌড়ায়। কি লেগে হজ যাইতেছি, আল্লাহ রে আল্লাহকে, আল্লাহর ঘর দর আল্লাহ মাফ করে দাও, আল্লাহকে জুতা দিয়ে পিটা মা। তুই আমরা 18 কোটি বান্দার হক মেরে খাইয়া ওখানে আমার ঘর ধরে কাঁদতেছিস, আমার বান্দার হক আগে মিটাই দিয়া। কি কথা কন না কেন? চাচা গেছে মদিনা হজ গেছে, আমার ফাঁসের রুমে চাচা 8 বার গেছে। আমি বললাম কাকা মরার আগে আবার আইবেন, নিয়ত আছে। আমি পুরো বরাবর আনি। আমি বললাম কাকা কত টাকা খরচা হয়েছে? চাষিরই নিয়ে তো 20 লাখ টাকা খরচা হয়েছে। মাশাআল্লাহ ভালো। আমি বললাম কাকা 20 লক্ষ টাকা খরচা করেছেন কিসের জন্য? আল্লাহ তার নবীরে পাওয়ার জন্য। মাশাআল্লাহ ভালো। কাকা এই বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? কহা আছে। আমি বললাম কোনোদিন কি যায় খোঁজ নিছেন ও সদর হসপিটালে কত গরিব মা টাকার অভাবে তার সন্তানের চিকিৎসা করাইতে পারে না, মা ফেল ফেল করে বসে বসে কাঁদে। কত সন্তান টাকার অভাবে মার একটা ওষুধ ভালো কিনে দিতে পারে না।
আপনি 15 লক্ষ টাকা এই বারবার মক্কা মদিনা না দৌড়াইয়া 15 লক্ষ টাকা যদি গরিব মানুষের জন্য বাজেট করতেন, আর এই অসুস্থ এই হত দরিদ্র মানুষের জন্য একটু চিকিৎসার ব্যবস্থা করে দিতেন বাবা, তাহলে এই আল্লাহ নবী পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ান লাগতো না বাবা, আল্লাহ এবং নবী ঘরের মধ্যে বসেই পেয়ে যেতেন। হ্যাঁ, শিল্লে বাড়তেছে, কাজ হবে না। বন্ধু খুবই মনোযোগ, যদি চিন্তাই থাকতো আমার এই পেট 17 দিনের মধ্যে ফেটে বিস্মার হয়ে যাবে, যা আছে সব দুর্গন্ধ, যদি কবর দেওয়া না হতো রে, শিয়াল কুকুর আমার পেটের সব খেয়ে ফেলে দিত। জীবনভর হারাম উপার্জন করে পেটের মধ্যে যা দিয়েছিলাম সব মৃত্যুটা আসার পরে সব মিসমার হয়ে গেল, সব শেষ। ভাইজান 2 মাস পরে শরীরের গোশতগুলি মাটির সাথে একবারে মিশে যায়, 2 মাস। 1 বছর পরে হাড্ডিগুলি পর্যন্ত মাটির সাথে মিশে যায় রে ভাই। 1 বছরের মধ্যে হাড্ডিগুলি মাটির সাথে মিশে যায়, এর নাম কবর, এর নাম কবর, এর নাম কবর। শেষ। বিরাট বড় দাড়ি মেহেন্দি লাগাইয়া সারা বছর পাবলিকের হুগায় বাস দিয়া, এরপরে ভাইজান আর কি কয় আপনার ওই যে পাবলিকের বাস মেরে দিয়া কোটি কোটি টাকা দেশের সম্পদ চুরি করে দিয়া, এরপরে বাজান ঢাকা শহরের বাড়ি মালিক বানাইয়া 3টা 4টা সিল্লে মেরে দিয়া এতিমখানা একটা কমি মাদ্রাসা বানাই দিয়া, এরপরে মক্কা শরীফ আর মদিনার দৌড়ে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহকে আজ জুতা দিয়ে ফিটামো, আমার বান্দার হকগুলি মিটা, নতুবা আমি আল্লাহ মাফ হবে না। এই কথা বলেন না কেন, ঠিক না বেটি? ওখানে শিখে 3 সিল্লে দিলি সব মাফ হয়ে যাবে। চিন্তা করছে অকাম তো করছি, মাদ্রাসায় দিয়ে দেন, পারে সীমা কত, মাদ্রাসায় দিয়ে দেন, দিয়ে দেন, কিছু কিছু মাদ্রাসায় দেন, ব্যস্ত হয়ে গেছে। ভাইজান এখনো আমার দেশের কত গরিব মানুষ বাইরে সকালবেলা গেলে দেখবেন হাজারে হাজারে। বাইরে আমরা যখন গভীর রাত্রিবেলা, এই যে রাত 3টা বেজে আসবে, রাত 2টা বেজে আসবে, এরপরে 3টা বাজবে, আমি ওই নাসিরনগর হাওরের ভিতর থেকে একদিন মাহফিল করে আসতেছিলাম, রাত 3টা বাজে, তখন প্রচন্ড কুয়াশা, দলে দলে মানুষ বের হয়। জিজ্ঞেস করলাম কি ব্যাপার ভাই, রাত 3টের সময় আপনারা দলে দলে বের হলেন কেন? চোর পড়েছে না ডাকাত পড়েছে? বলে হুজুর চোরও না ডাকাত না, আমরা 3টের সময় বের হইছি, এখন আমাদের জন্য কামলা দেওয়ার জন্য লোকেরা আসবে, আমরা দাঁড়াইছি কাজের জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হবে, আমরা সারাদিন কাজ করব, পরিশ্রম করে টাকা নিব, 500 টাকা রুজির জন্য আমি রাত 3টায় বের হইছি। আমি চিন্তা করলাম, আরে আমার এদেশের গরিব মানুষের রক্তগুলি চুষে চুষে এদেশের কত কোটি কোটি টাকার মানুষেরা আলিশান বাড়ি বড় বড় বিল্ডিং বানায়, ওই ছেলের জন্য মেয়ের জন্য, কয়দিন পরে ছেলেটা ল্যাংড়া হয়ে যায়, মেয়েটা বোবা হয়ে যায়, আদা পাগলা হয়ে যায়, না হয় রিক্সাওয়ালাদের মধ্যে দিন মজুর, আর ওই বাবা ঘরের পিছনে দৌড়ায় মেয়েটা বদচরিত্রবান হয়ে যায়, আর না হয় ওই পুলাটা কয়দিন বাবা ধরে বাবা দেব বাবা দেব বাবা দেব, কি কথা কেন? এরপরে বাপের দিবি না, এই যে দেখছিস আল্লাহর বিচার আল্লাহ এইভাবেই করে। আমার এক ক্লাসমেট ছিল, আলিমে পড়তাম তখন অনেক আগে, তো বন্ধুর মামা ছিল রানিং কাস্টম অফিসার। কাস্টম অফিসার বুঝেন নাই, টেবিলের নিচ দিয়ে খালি নেয়, 4-5টা বাড়ির মালিক করছে তৎকালীন আমলে। আজকের কথা নাকি, কামিল পাস করছি 12 বছর হয়েছে, আলিমে তো আরো আগের কথা, 2, 4, 16, 17, 18 বছর আগের কথা। ঢাকা শহরে 4-5টা বাড়ির মালিক, ভাগ্নে গেছে মামা বাড়ি, তো মামা ভাগ্নের সম্পর্ক খুব আদর করে কামলা বিডি করে দিয়ে একবারে টেবিল ভরিয়ে লাইছে খাওয়ান দিয়ে। ভাগ্নে তো মাদ্রাসা পরে বুঝেন না, খাই তো ডাইলে চাইলি, মাদ্রাসা তো ভালো খাওয়ার দেয়, আপনার কপালে তো খালি ফাতলা ডাইল জুটছে, এই ডাল দেখলে আপনি অসুস্থ হয়ে পড়বেন, হাইরে কি খাবার রেডে।
অনসি আপনারা দাওয়াত টাওয়াত দিয়ে ভালো মন্দ মুরগা সুরগা খাওয়ান, আগে তো পাতলা ডাল খেয়েছি। তো লক্ষ্য করেন এই বাগনা তো খাইতেছে কায়দা মতো, আর মামাই বই বই কান্দে। মামা কান্দু কেন? কান্দতেছি তুই খাস আর আমি চাই রইছি। কি লেগে চাই রইছ? ডাক্তার গেছে আমার হার্ট আছে, প্রেশার আছে, ডায়াবেটিস আছে, নানান রোগ শোক আছে, কোনো কিছু খাইতে পারতাম না, খালি কচু দিয়ে খাইতে হইব। কচু বাগিরা কয় মামারে মরার আগে কচু, মরার পরেও কচু। মামারে তোর বরাতে আছে কচু, কোটি কোটি টাকা টেবিলে নিচ দিয়ে মাইরে ঢাকা শহরে 4-5টা বাড়ির মালিক করছো। মামারে দুনিয়াও খাইতে পারলা না, কবরও খাইতে পারবা না, তোমার ভাগ্যে কচু মামা, তওবা করো নতুবা উপায় নাই। কি কথা কর না? মামা হইছে কাজ। আহা, মাত্র 24 ঘন্টার ব্যাপার, শরীরে পোকা আসবে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়, বিরাট বড় দুর্গন্ধ ছড়ায় যায়, মানুষ পচা, কি মারাত্মক দুর্গন্ধ ভাই। যে প্রিয় সন্তান আপনার বুকের মধ্যে ছাড়া ঘুমাইতো না, এই সন্তানটা বলবে আহ থু, বাবার শরীর পচে গেছে। শেষ। যেই মেয়েটার জন্য এত কঠিন কষ্ট করে আপনি শীত আর গ্রীষ্ম বর্ষা তুফান মানেন নাই, রুজি করেছেন মা, রুজি করেছেন বাবা, সেই মেয়েটা আপনার থেকে দূরে চলে যাবে, বছরে তো মনেও থাকবে না, সন্নি হলে মনে থাকবে, আর যদি নজদি হয়ে যায় তাহলে তো আর উপায় নাই। আমার দেশের একদল আছে নতুন, দোয়া মানে না, কয় দোয়াই বেদাত, দোয়া মানে না, দোয়া মানে না। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, একটা মা তার সন্তানের পিছনে কত বছর পরিশ্রম করে? ওই মা সন্তানটাকে পেটের মধ্যে লালন পালন করে, পেটের মধ্যে সন্তানটা বড় হয়, মায়ের রক্তের সাথে নারীর সঙ্গে বাচ্চার অ্যাডজাস্ট করে দেওয়া হলো। ওই মার রক্ত থেকে সন্তানের রক্ত যায়, মার খাবার থেকে সন্তানের প্রোটিন যায়, মার পানি থেকে সন্তানের পানি দেয়, মার নিঃশ্বাস থেকে সন্তানকে আল্লাহ নিঃশ্বাস দেয়। মায়ের রক্তের সাথে সাথে ওই ছেলেটা, ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে। বন্ধু যখন পৃথিবীতে আসে তখন এক সাগর রক্ত নিয়ে পৃথিবীতে আসে, মার অনেক রক্ত চলে গেছে, কিন্তু সন্তানের চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মার সব দুঃখগুলি ভুলে যায়। যখন সন্তান দুগ্ধ পান করে 2 বছর, মার রক্ত 40 ফোঁটা রক্ত থেকে মাত্র 1 ফোঁটা দুধ আল্লাহ বানায়, 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ হয়। এই মায়ের রক্তগুলি খেয়ে খেয়ে সন্তান বড় হয়েছে। এরপরে মা বুড়া হয়ে গেছে বাবারে, এরপরে সন্তান বয়স হয়ে গেল 25 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর সন্তান বিয়ে হয়েছে, নাতিপুতি হয়েছে। নাতিপুতির দিকেও মা বাবার কত বড় নজর, আমার নাতিপুতি হয়েছে রে, আমার দাদু হয়েছে, আমার নানু হয়েছে, আমার দাদুর ভবিষ্যৎ সুন্দর হবে। এবার সন্তানের নাতিপুতি নিয়ে ওই দাদা দাদি কত আনন্দ, কত ফুর্তি, সময় পার হয়ে যায়। ওই সন্তানের পিছনে একজন মা, একজন বাবা 40 বছর ধরে পরিশ্রম করে। আচ্ছা বলেন, একটাই জীবনে ইচ্ছা থেকে মার, আমার তো একটাই সন্তান, আমার 2টা সন্তান, আমি মরে গেলে রে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে, আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য কাঁদবে, আর আমার সন্তানের দোয়ার কারণে আল্লাহ আমারে মাফ করে দিবে। এখন ওই সন্তান যদি দোয়া না মানে, দোয়া না করে বাবা, ওই সন্তান পালার চাইতে চাইতে কুত্তা পালা বালা। বুঝে কবরে যায়, ফুলারে সুন্নি বানায়, নালি পরে বাতিল করে দিন, যা তোর মতো ফুল আর আমার দরকার নেই, দূরে যা, তোর মতো ফুল আর দরকার নেই, দূর হয়ে যা। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নেই ভাই। পৃথিবী এখান থেকে আমরা সব শূন্য হতে চলে যাব। বন্ধু খুবই মনোযোগ, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, এই সন্তান পালার চাইতে কুত্তা পালা ভালা। বাজান যে দোয়া মানে না, এই সন্তান আমার কোনো প্রয়োজন নাই। প্রশ্ন করি জবাব দিবেন। আপনার 2টা সন্তান, একটা রিক্সাওয়ালা আর একটা ডক্টর ডিগ্রি কইরা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আমার খুব ভক্ত, নিয়মিত আসছেন। আমার দরবারে চলে গেছে, হুজুর আমি আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি, আমি নিয়মিত আপনার খুব ফ্যান, আপনার ওয়াজগুলি আমি শুনি আর এটা কালেক্ট করি। মাশাআল্লাহ ভালো বা দারুণ একটা ভক্ত হয়েছে। জাগাত জায়গা আছে আছে এরকম কইতেরি না ভক্ত, কিন্তু ওয়াজ শুনে। আবার একজন ব্রিটিশ হাই কমিশনের একজন ডাক্তার, এত আমার ভক্ত, বিরাট ওয়াজ শুনে বসে বসে। ঠিক আছে, শুনতে থাকেন, ও হাবিও না, সুন্নি থাকেন, কাজ দিব। তো ছেলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, একজন রিক্সাওয়ালা আর একজন প্রফেসর। প্রফেসর নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাতও দেয়, কিন্তু বাবা মার জায়গা প্রফেসরের বাড়িতে হয় না। বাবা মা রিক্সাওয়ালার বাড়িতে থাকে, রিক্সাওয়ালার খাওয়ায়, সারাদিন পরিশ্রম করে ও যা পায় বাপ মা নিয়ে রাত্রিবেলা খায় ঘুমায় থাকে। আচ্ছা বলেন, আপনার বিবেক কি বলে, শ্রেষ্ঠ কে, রিক্সাওয়ালা না প্রফেসর? এটি আসল কথা ভাই। আল্লাহর কাছে কে দামি? জোরে কন। বাবা মার কাছে কে দামি? রিক্সাওয়ালা। তাহলে কি হলো, তার শিক্ষা, তার দীক্ষা, তার ডক্টর ডিগ্রি, তার অর্জন কোনো কিছুই আল্লাহর কাছে, সমাজের কাছে, ব্যক্তির কাছে, মা বাবার কাছে কাজে লাগে নাই। ওই রিক্সাওয়ালার একটা জিনিস কাজে লাগছে, সেটা হলো মা বাবার খেদমত। কি কথা বলেন, ঠিক না বেঠিক? এটাই কাজে লাগছে। এই জন্য শুধু জ্ঞান আর মেধা দিয়ে আর অনেক সার্টিফিকেট দিয়ে মানুষ বিবেচনা করবেন না। কি কথা ঠিক? অনেক বড় সার্টিফিকেট দিয়ে মানুষ বিবেচনা করবেন না। মানুষ বিবেচনা হবে তার কাজে, তার কর্মে, তার আমলে। এই জন্য আল্লাহ ওয়াজ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة, আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের জীবন সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাকে পরীক্ষা করব, কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। আমরা খালি মনে করি টুপি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নামই সুন্নত, তসবিহ একটা লিয়ে সুবহানাল্লাহ 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 জুপতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর উপরতে নামাইলে হইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু ফাঁসের বাড়ির লোক না খেয়ে রয়েছে, খোঁজ নেই। এই কথা কর না কেন? তুমি সারা রাত তসবিহ টিপবা, আল্লাহ রাসূল কইছে তুমি মুমিনের, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। তসবিহ যতই টিপো কাজ হবে না। ও বান্দা না খেয়ে রয়েছে, ওর বাড়ি খাবার পৌঁছাই দাও, এটা হলো আসল সুন্নত। এটাই আসল সুন্নত। অরিজিনাল সুন্নত বাদ দিয়ে আমরা এখন খালি দৌড় ফুটতেছি। বড় একটা জুব্বা গাই দিয়ে খালি রাস্তায় আড়ে, মাথার ভিতরে একটা বিড়ে বেঁধে দিয়ে, বিরাট হাজি সাহ, মনে কিছু নিয়ে না। আমরা দক্ষিণ অঞ্চলের কথা বলতেছি, বিরাট বড় হাজি সাহ। যদি কেউ হাজি সাহ মিলাদ পড়বে, বিদাত বিদাত বিদাত, সুরার ঘরের সুরা। রে বন্ধু, খুবই মনোযোগ। সারা রাত তসবিহ টিপবেন, মসজিদের ভিতরে ইবাদত করবেন, কাজ হবে না। যদি পাশের বাড়ির মানুষ ক্ষুধার্ত নিয়ে ঘুমায়, আপনি উদর পূর্ণ করে খেয়ে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ যদি পড়েন, নবীজি বলে, রে উম্মত, মুমিনের কাতারে তোমার নাম লেখা হবে না, নাম লেখা হবে না, নাম লেখা হবে না। যদি পাশের বাড়ির মানুষ না খেয়ে ঘুমায় রে, তোর নাম মুমিনের কাতারে লেখা হবে না। কঠিন মেহেশ্বরে আল্লাহ ডাক দেবে,
বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বান্দা বলবে রব বলো কি তুমি তো রাজ্জাক, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাইতা, তুমি আবার কোন সময় না খেয়ে থাকলা? আল্লাহ বলবে বান্দারে তোর ওই গ্রাম প্রতিবেশী না খেয়েছিল, আর আমার সেই দিন ওই বান্দারে যদি খাবার দিতি আমি আল্লাহর খাওয়া হয়ে যাইতো। আসতে বলেন কে, জোরে বলেন। আচ্ছা ভাই, হিন্দুকে খাওয়াই কে? হ্যাঁ জোরে কর। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, সবাই আল্লাহ তো খাওয়ায় ভাই, ওদেরকে তো না খাওয়াই রাখছে না। অথচ সারা জীবনে একদিনই তো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল না। এই জন্য আল্লাহ নিজে হেসানওয়ালা, আল্লাহ হেসানওয়ালাকে পছন্দ করে। আল্লাহ নিজে মায়াশীল, মায়াশীলকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ নিজে দয়ালদার, আল্লাহ দয়ালদারকে পছন্দ করে। কিয়ামতের ময়দানে ওই লোকটা নিকৃষ্ট হবে। কোন মানুষ এসে তার কাছে জানজা করলো, আল্লাহর রাস্তায় আপনি আমাকে কিছু দান করেন, আমি খুব অভাবী, সে লোকটাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট হবে। আর আল্লাহ রাসূল বলেন সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে উৎকৃষ্ট কে হবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূল ও আলাম, আল্লাহ ও তার নবী ভালো জানে। তখন রাসূল করিম বললেন কোন মানুষ এসে তার কাছে আল্লাহর রাস্তায় জানজা করলো, কিছু চাইলো, আর সে তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করলো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই লোকটা হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উৎকৃষ্ট। বহুত কষ্ট করে টাকা রুজি করি, 1800 টাকা দিয়ে এক প্লেট ভাত খাবো করে, সারা দেশে সব কুত্তাটাকে নিয়ে 1800 টাকা দিয়ে চাল কিনে কুত্তা খাওয়াম। কি কথা খারাপ করেছে? 1800 টাকা দিয়ে চাল এনে ভাত রান্না করে কুত্তারে খাওয়াম, তবু ওইটার ভিতরে ঢুকে আমি 1800 টাকা নষ্ট করবো কেন? ভাই টাকা খরচার জায়গা পায় না, চলে যায় ইলশা, ঠিয়া খরচা করে বেহুশ, টাকা খরচার জায়গা পায় না। কিন্তু কত মানুষ ভাই একটু ভালো খাবারের আশায় হাত পেতে বসে থাকে। বন্ধু ওই যে চলে গেল বান্দা কবর দেশেরে, আহারে 6 মাস 2 মাস পরে তার সমস্ত গোশতগুলি, চামড়াগুলি আর সব মাটির সাথে মিশে মিসমার হয়ে গেল। 1 বছর পরে হাড্ডিগুলি মাটির সাথে মিশে গেল। একজন মানুষের জীবন শেষ হয়ে গেল। এমনও আছে রে কত মানুষের কবরে ওই 10 বছর হয়ে গেল, কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। সন্তান যদি নজদি হয় তাহলে 10 বছর কেন 100 বছরও আপনার জন্য দুয়ার আশা করতে পারবেন না। আর সন্তান যদি সুন্নি হয় বাবা, মাসে মাসে প্রত্যেক নামাজের পরে দোয়া পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে সুন্নি আকীদার মধ্যে নিজে থাকবেন, নিজের সন্তানকে রেখে যাবেন। বন্ধুরে পৃথিবী অল্প সময়ের জন্য আমরা আসছি, আবার 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 আমরা শূন্য হাতে চলে যাব, খালি হাতে চলে যাব। নবীর মিলাদুন নবীকে যিনি তাবারককে পায়খানার সাথে তুলনা দিয়েছিলেন, তিনি মাটির সাথে আজকে মিশে গেছেন। কিন্তু আমার নবীর মিলাদুন নবী এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তাবারকও থাকবে, মুসলমানরা খাবে। কথা বলেন ঠিক না বেঠে? শেষ হয়ে গেছেন তিনি, ইতিহাস থেকে হয়তো মুছে যাবে, কিন্তু আমার নবীর মিলাদ কখনো ইতিহাস থেকে মুছবে না, কিতাবের পাতা থেকে মুছে যাবে না। বন্ধু গভীর মনোযোগ, এই জন্য নবীর পক্ষে যারা থাকে কিয়ামতের ময়দানে নবীর দলে তারা থাকবে। কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে নবীর দলে কবরে নামানো হলো। এখন দুনিয়ার মধ্যে তুমি করছো আব্দুল ওয়াহাব নজদির দল, কবরে যায় বলবা আমি নবীর দল, হবে না, হবে না। দুনিয়ার মধ্যে আহলে সুন্নাতুল জামাত একমাত্র নবীর দল, নবীর দল, এ দল ছাড়া আর কোন দল ইসলামে নাই। ঠিক না বেঠি? এ দল ছাড়া যত দল আছে সব বাতিল।
এই জন্য রে ভাই নবীর দলে থেকে কবরে যাওয়া লাগবে। নবীর দল আহলে সুন্নাতুল জামাত। ভাইজান, এটা ভুল যাতে না হয় রে যুবক। মাঝে মধ্যে নিত্য নতুন হুজুর পাবা, শাইখ পাবা, আদানি মাদানি পাবা। আর শোনো গো, মাদানি লাগাই দিয়া তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। নামের পরে সুন্দর করে লাগাবে মাদানি। মানুষ তো মনে করে উরি সর্বনাশ, মাদানি মদিনার থেকে হুজুর হয়েছে, কত বড় হুজুর। তাতে কি হয়েছে ভাই? মদিনার থেকে আসলে কি হবে? আবু জাহেল তো মক্কার ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই তো ভাই মদিনার ছিল। কি কথা বলেন, ঠিক না? যদি নবী না চিনে মদিনার থেকে আসলে কাজ হবে না। কুরাইশ বংশের আইসেও যদি বলে যে আমি কুরাইশ বংশের লোক, নবী আমরার মতো, তাহলে বুঝতে হবে এটা ডুপ্লিকেট। কথা বল না কেন, কথা বলেন। কুরাইশ বংশের ভিতরে কিন্তু ইয়াজিদও ছিল। ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের। কি বলেন? কুরাইশ বনু উমাইয়ার শাখা, আর আমার নবীজি ছিলেন বনু হাশিমি শাখা। উমাইয়া শাখার ছিল ইয়াজিদ, কুরাইশ বংশের ছিল। তাতে কি হয়েছে? কিচ্ছু হয় নাই, কাজ হবে না। এই জন্য রাসূল করিমের সাথে প্রেমের নিসবত থাকতে হবে। প্রেমের নিসবত না থাকলে কোনোটা কাজ হবে না। সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বাবা, একদিন চলে যেতে হবে। অবশ্যই আমরা চলে যাব শূন্য হাতে। আল্লাহর নবী বলেন, উম্মত, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা দান করো এটা তোমার, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পড়ো এটা তোমার, তুমি যেটা দান করো এটা তোমার, তুমি যা রেখে যাও এটা ওয়ারিসদের, এটা আর তোমার না। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দারে, দুনিয়ার সম্পদের প্রাচুর্যের পিছনে পড়ে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর সুযোগ নাই, এরপরে আর সুযোগ নাই, এরপরে আর সুযোগ নাই। ও তোর পিছে পিছে ঘুরছে শ্রাবণ, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথি, ও তোর খালি হাতি একা পথি, যাইতে হবে মন বেরি। দেখ না মন জাক মারি দুনিয়াদারি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইমানদার রে, সম্পদের প্রেমে সন্তানের মায়ায় পড়ি আমি আল্লাহকে ভুলে যাইও না, ভুলে যাইও না, ভুলে যাইও না, ভুলে যাইও না। যদি ভুলে যাও, আমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবা, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। সম্পদের প্রেমিক সন্তানের মোহে পড়ে মানুষ দুনিয়ার মধ্যে যত গুনাহ মানুষ সম্পদের জন্য করে, আর সন্তানের মায়ায় পড়ে মানুষ গুনাহ করে। উদ্দেশ্য আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তানের ভবিষ্যৎ। ওই সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানায় যেতে না পারেন, তাহলে ওর ভবিষ্যৎ করে দিয়ে আপনার কোনো ফায়দা নাই। ভাই, এটা হলো আসল কথা। যদি তাকে মানুষের মতো মানুষ করতে না পারেন, ওর ভবিষ্যৎ করে দিয়ে কোনো লাভ নেই। এটা আপনার সম্পদ নিয়ে আনন্দ ফুর্তি করবো, আপনার খোঁজ নিত না, খোঁজ নিত না। বলবেন, হুজুর
পোলার খোঁজ লাগতো না, আমি নামাজ কালাম দিয়ে যাব। না, এত গুড় আসছেন না, এত ভাইবেন না ভাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের একটা হাদিস মনে পড়ে গেল। নবীজি একদিন সাহাবা ইকরামকে বলে, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের সবচেয়ে গরিব কে হবে? সাহাবা ইকরাম বললেন, আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানো। নবীজি বললেন, কিয়ামতের মধ্যে গরিব হবে ওই লোকটা যে পৃথিবীতে মানুষের হক নষ্ট করত। বলে, হুজুর কেমন? আপনি একজনকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারছেন, অন্যায়ভাবে একটা গালি দিচ্ছেন, অন্যায়ভাবে কারো জমিন নষ্ট করছেন, অন্যায়ভাবে কারো সম্পদ নষ্ট করছেন। এরকম পাওনাদার বাড়তে 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 আবার যারা সরকারি টাকা নষ্ট করে, সরকারি টেয়া চুরি করে, কিয়ামতের ময়দানে এরাও ধরা খাইব 18 কোটি মানুষের সাথে। 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ বলে, বান্দা হক বুঝাই দিয়ে আসো, এরপরে জান্নাতে যাবা, এর আগে সুযোগ। হক পুরোপূর্ণ বান্দাদেরটা আগে বুঝাই দিয়ে আসো। নবীজি বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে ওই লোকটা যখন আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, হাজারে হাজারে পাওনা দ্বারা এসে বলবে, আল্লাহর কাছে আমি পাওনা পাই। আল্লাহ বলবে, বান্দারা, ও বান্দা তাদের পাওনা দিয়ে দাও। বান্দা বলবে, আল্লাহ আমি কোথার থেকে দিব? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারে রে, ওর নেকগুলি বান্দাদেরকে বুঝাই দাও। নেক দিতে দিতে নেক আমল শেষ। ফেরেশতারা বলবে, আল্লাহ নেক আমল নাই। আল্লাহ বলবে, ওই পাওনাদারদের গুনাহগুলি বান্দার উপর চাপাই দাও। গুনাহ চাপাইতে চাপাইতে অহুত পরিমাণ, বিরাট বড় পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। গুনাহ হয়ে যাওয়ার পরে বান্দাটা কাঁদতে কাঁদতে জাহান্নামে চলে যায়। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে লোকটা গরিব, তোমরা কি জানো কে ধনী হবে? সাহাবা ইকরাম বলেন, আল্লাহ রাসূল আলাম। নবীজি বলেন, একজন লোক আল্লাহর বান্দা মারা গেল, কিয়ামতের ময়দানে উঠবে, দেখবে বহুত পরিমাণ নেক আমল, নেক আমল। আল্লাহকে বলবে, রব এত নেক আমল তো আমি করি নাই, তুমি উহুদ পরিমাণে নেক আমল আমারে কেন দিলা? আল্লাহ বলবে, বান্দারে, তোর সন্তান আওয়ালুদ্দিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তান দোয়া করছিল, সদকায়ে জারিয়া রেখে আসছো, মসজিদ মাদ্রাসা করে আসছো, এতিমখানা আলেম তৈরি করে আসছো, আর ওই মসজিদ মাদ্রাসায় তুমি বেশি বেশি দান করছো, সদকায়ে জারিয়া করছো। ওরে বান্দা, তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন ওই মাহফিল থেকে থেকে তোমাদের জন্য দোয়া হয়েছে, কোরআন খতম, জিকির আর আজকার করে তোমাদের জন্য দোয়া করা হয়েছে। এই সওয়াবগুলি আমি আল্লাহ বাড়ায় 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 দয়া পরবশে খুশি হয়ে বান্দারা তোমার জন্য দোয়া করছে, এই দোয়াগুলি আমি বাড়ায় 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 অহুত পরিমাণে বাড়ায় আজকে তোমার আমল নামে জয়েন করে দিছি। বান্দা যা, হাসতে হাসতে জান্নাতে চলে যা। নবী বলেন, কিয়ামতের ময়দানে এই লোকটাই হলো সবচেয়ে বড় ধনী, বড় ধনী, বড় ধনী। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সুন্নি হওয়ার দরকার আছে না নাই? ও সুন্নি বাঁচলেও লাখ, মরলেও লাখ। সুন্নি বাঁচলেও লাখ, মরলেও লাখ। যারা বলবে দোয়া প্রয়োজন নাই, বলবেন তোর কপালে ঠাডা পড়ছে, তুই যা। কি কথা কর না করে, ঠিক না? সাহাবীদেরও দোয়ার দরকার হয়েছে। মিশকাতুল মাসাবির পুরাতন ছাপা, ইন্ডিয়ান ছাপার 26 পৃষ্ঠাতে একটা হাদিস আছে। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিনের ভিতরে একটা বাব করছেন, আদ-দুআউ লিল মাইয়িত বা'দা দফানিহি, দাফনের পরে মানুষের দোয়া করা যাবে কিনা। এই অধ্যায়ে একটা ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে একটা বাব রচনা করছেন, একটা পরিচ্ছেদ করছেন। এখানে তিনি একটা হাদিসে কারিমা লিখছেন। হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু ফরমান, একদিন এক সাহাবীর জানাজা করার পরে মাটি দিলাম, তাকে কবরস্থ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়ায় বলে, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, কেননা কিছুক্ষণ পরে মুনকার নাকির আসবে, তাকে প্রশ্ন করবে, তার প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায়, এই জন্য তোমরা তোমার ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করতে থাকো। আসতে বললেন, কে জোরে বলেন? আরো জোরে, আরো জোরে। সাহাবীদের দোয়া লাগছে, আর আমরা দেশের খয়রাতি মোল্লার দোয়া লাগে না। কি বাম লইছে, একবারে খালি জুব্বা একটা গায়ে দিয়ে হুম 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 সিল্লে মাল্লি মনে করে একবার বেহেশত হয়ে গেছে। বাপ দাদের গেলে উদ্ধারি সম্পত্তি হয়েছ। আমার আঞ্চলিক ভাষা বুঝিনি আপনারা? বাপ দাদের গেলে উদ্ধারি সম্পত্তি বুঝছেন? উদ্ধারি বুঝেন নাই? উদ্ধারি মানে পৈতৃক সম্পত্তি। এটা আমরা আঞ্চলিক ভাষাকে বাপ দাদের কালের উদ্ধারি সম্পত্তি।
মানে প্রত্যেক সম্পত্তি বাবার কালের সম্পত্তি, বুঝেন নাই? এটা আমরা দেশের আঞ্চলিক ভাষা। মনে গালি টালি মনে করেন না, গাইলিতেছে নাকি? না, গালি টালি না। আরে ভাই, দেশের ভাষা তো চেঞ্জ। আমার ফরিদপুরে একটা থানা আছে, থানার নাম একটা গ্রাম আছে, গ্রামের নাম 10,000, আর একটা গ্রাম আছে নাম গোরাদা। গোরাদার 10,000। ওই নারায়ণগঞ্জ আছে 2,500। কয় হাজার? 2,500 আছে থানার নাম, 2,500, 2,500। আর আমার ফরিদপুরের সালতা থানার একটা গ্রামের নাম আছে 10,000। ওরে বাবা। আর ব্রাহ্মণবাড়ি একটা এলাকার নাম আছে 3 লাখ পীর। একদিন আমার একজন ফোন দিয়ে, হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি অমুক, কোথার থেকে? ব্রাহ্মণবাড়িয়ার থেকে। কি খবর? একটা মাহফিল ডেট নিতে হবে। আমি বললাম কোথায়? বলে 3 লাখ পীর। আমি কি এত ভিড় থাকতে আমরা দরকার কি? 3 লাখ পীর। হুজুর পীর তো নাম তো 3 লাখ, কিন্তু একটা পীরও নাই। আমি কবরও নাই, না কবরও নাই। যাক বালা। এই গোরাদার থেকে বউ চলে গেছে 10,000 গ্রামে। গোরাদার থেকে একজনের বউ গেছে 10,000 গ্রামে। বেটায় থানায় যায় মামলা, পুলিশের স্যার লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000, দরকার 40। বুঝে কোষ না বুঝে কোষ? আমি তো বুঝে কইতেছি, বউ তো আমারটাই গেছে। লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000, দরকার আবার 40। বুঝে কোষ না বুঝে কোষ? স্যার বুঝেই তো কইতেছি, বউ তো আমারটা গেছে, আপনারটা তার গেছে না। লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে 10,000। খাই বেটা, 1 গ্রাম থেকে 10,000 বউ গেল গা, কেউ দেখছে না। স্যার গ্রামের নাম 10,000, তো আগে তো কবি, তো গ্রাম তো কবি 10,000 গ্রাম। ভাষা একটা নাম, ভাষা। ভাষা কি একটা জিনিস। এই ভাষাটা সৃষ্টি করছে কে? আস্তে কইলেন কে? জোরে কর। আরো জোরে, আরো জোরে। আমরা বাঙালি। এই খাগড়াছড়ির ভিতরে ঢুকলে আরো ভাষা আছে না? উপজাতিদের ভিতরে প্রায় 15টা ভাষা আছে। বাংলাদেশে প্রায় 17টা ভাষা। ভারতে আছে প্রায় 250-এর উপরে ভাষা। টাকার ভিতরে 10টা পদের ভাষা লেখা আছে। একটা দেশে 250-এর উপরে ভাষা। সারা পৃথিবীতে থেকে 3 থেকে 3,500 ভাষা আছে।